হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি এসেছি রাঁচিতে। রাঁচিটা আমার সেকেন্ড হোম, মানে রাঁচি, রামগড়, ঝাড়খণ্ডের বেশ কিছু জায়গা আমার রিলেটিভস থাকে। আমার দাদু ভাইয়ের বাড়ি রামগড়ে, তো এটা আমার সেকেন্ড হোম। অনেক বছর পর এলাম রাঁচিতে। আগে বছরে 3-4বার আসতাম, এখানে ঘুরতাম, খেতাম। এখন এসে যেটা দেখছি খাবারের, মানে যেহেতু ফুড ব্লগ, সেই জন্য আমি খাবার নিয়েই কথা বলবো। অনেক কিছু চেঞ্জ হয়েছে এখানে। আগে আমাদের ছোটবেলায় ঝাড়খণ্ড এরিয়ায় সবচেয়ে ফেমাস খাবার ছিল হচ্ছে চাট। কলকাতায় আমরা যেমনি বাইরে বেরিয়ে রোল, চাউমিন খেতাম, কিন্তু এখানে চলতো যেটা, সেটা হচ্ছে চাট, সামোসা, দইবড়া, ধোসা, ইডলি, এইসবই বেশি চলতো। খুব একটা রোল, চাউমিনের চল তখন ছিল না। কয়েকটা হাতে গোনা রেস্টুরেন্ট ছিল যারা এখানে চাউমিনটা দিত, মানে প্রপার অথেন্টিক চাউমিন পাওয়া যেত না, মোটামুটি কাস্টমাইজ একটা চাউমিন এখানে পাওয়া যেত। মানে রাস্তায় স্ট্রিট ফুড হিসেবে চাউমিন তখন মোটামুটি কেউ ভাবতেই পারতো না, কিন্তু ওই 2002 এর দিকে আস্তে আস্তে চাউমিনটা এখানে ঢোকে। কিন্তু এখন এত বছর পর, 2022, প্রায় 20 বছর, আমি এসে দেখছি এখানে প্রচুর চাউমিন, বার্গার, পিৎজা, যেগুলো আমরা কলকাতাতে পাই সেইগুলো আস্তে আস্তে এখানে এখন ঢুকে পড়েছে। বেসিক যেগুলো আগেকার লিট্টি চোখা, মানে লোকাল স্ট্রিট ফুড যেগুলো ছিল সেগুলো তো আছেই, তার সঙ্গে কলকাতার বা মেট্রো সিটির যে স্ট্রিট ফুডগুলো ছিল সেগুলোও চলে এসছে। তার সঙ্গে এখানে এখন প্রচুর মল আছে। মলের সঙ্গে ভালো ভালো মাচান বা করিমস, বারবিকিউ নেশন, এই টাইপের বড় বড় আউটলেট, ফুড চেন তো খুলেইছে। এখানকার লোকাল যে স্পেশাল খাবারগুলো আমি কভার করব। স্ট্রিট ফুডটাকে আমি দেখতে চাই এখানে এখন কি কি স্ট্রিট ফুড বেশি পপুলার। চাট তো ট্রাই করবই, আর তাছাড়া এখন এখানে বেশ কয়েকটা জিনিস আমি দেখলাম। চিকেন ফ্রাই, মানে লোকাল দেশি স্টাইল চিলি চিকেন আর চিকেন কালেজি, এইসব খুব ভীষণভাবে বিক্রি হচ্ছে। সেই টাইপের কিছু আমি স্ট্রিট ফুড ট্রাই করে দেখবো এখানে, সেগুলো আদৌ ভালো, টেস্টি, হাইজেনিক কতটা কি খেয়ে আমি জানাবো। এই চিকেন ফ্রাইয়ের ভিডিও যদিও আমি আগেই শেয়ার করেছি, লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশনে। এখন বিকেলবেলা আমি বেরিয়েছি, প্রচুর লোকজন রাস্তায়। সেন্ট জেভিয়ার্সের কলেজের সামনে প্রচুর স্টুডেন্টরা বাইরে চাট টাট নানান রকম খাবার এনজয় করছে। আর আমি আপাতত চলে যাবো ফেরাইলালের দিকে। ফেরাইলাল পুরোনো জায়গা, ফেরাইলাল চক, ওই দিকটা দেখে নিই ওখানে কি ভালো খাবার দাবার আছে। এই ভিডিওটা পুরোনো হলেও রাঁচির ফুড কালচার চেঞ্জ হয়নি, এই খাবার সবসময় পাওয়া যাবে। ফেরাইলাল স্পেশাল সফটের ভিডিও আমি আগেই শেয়ার করেছি। ফেরাইলালের উল্টো দিকে জলযোগ, আমাদের কেকের দোকান নয়, তবে এটা একটা পুরোনো মিষ্টির দোকান। দোসা, চানা বাটোরা এইসব পাওয়া যেত। আমাদের ছোটবেলায় পুরোপুরি পিওর ভেজ ছিল এটা, কিন্তু এখন দেখলাম এটা নন ভেজ হয়ে গেছে। ফেরাইলাল চক শুধুমাত্র মার্কেট প্লেস নয়, এর আশেপাশে প্রচুর কলেজ, ইউনিভার্সিটি, স্কুল ছড়িয়ে আছে, তাই জন্য এখানে খাবারের স্টলও প্রচুর। সেন্ট জেভিয়ার্স কলেজের সামনে যেমনি একটা খাবারের ভিড়, তারপর এই ফেরাইলালের সামনেও লাইন দিয়ে এক এক রকমের খাবারের দোকান। মোমো, রোল, বিরিয়ানি সবই ছিল এখানে। তবে এখানকার বিরিয়ানি আমাদের কলকাতার বিরিয়ানি নয়। ইনফ্যাক্ট এই চিকেনের আইটেমটাকেই ওরা শুধু চিকেন বলেই চালিয়ে দিচ্ছিল। হ্যাঁ, চিকেন क्या চিকেন क्या চাপ কষা, ওই বুঝে চিকেনের কি প্রিপারেশন সেটা জিজ্ঞেস করতে ছেলেটা অবাক হয়ে যাচ্ছে। আর একজন জানালো চাপ আর কষা দুটোই একই জিনিস। তাই জন্য নতুন আইটেমে স্ট্রিট ফুডের খুব একটা বেশি ডেভেলপমেন্ট হয়নি। এখানে মোমোগুলো দেখে খারাপ লাগছিল না। চাউমিনের কালারটাও লাল লাল মশলা দেওয়া, দেখেই বোঝা যাচ্ছে দেশি চাউমিন। আর সবচেয়ে ভালো লাগলো, দুটো পরপর ছোলে ভাটুরের দোকান ছিল, কিন্তু আমার সেকেন্ড দোকানের এই ফুটবলের মতো ফোলা ফোলা গোল গোল ভাটুরাগুলো দেখে ভীষণ লোভ লাগছিল। কিন্তু আমি সেদিন টার্গেট করেছিলাম একটা আনকমন আইটেম ট্রাই করব, তাই জন্য এইগুলোকে পাশ কাটিয়ে এগিয়ে গেলাম। ছোটবেলায় রামগড়ে গেলেই ট্রেনে ছোলা মাখা খেতাম, তাই এই ছোলা মাখা দেখে আর নিজেকে রেজিস্ট করতে পারলাম না। এটা খুব স্পেশালিটি কিছু নয়, কিন্তু আমরা ছোটবেলায় এখানে যখন আসতাম, এখানে এই ছোলা মাখাটা খুব খেতাম। হ্যাঁ, তো ওটা আমার খুব ভালো লাগে, তাই আজকে আমি এটা ট্রাই করলাম। এটা অঙ্কুরওয়ালা ছোলা যেগুলো হয়, সেগুলোকে কাঁচাও খাওয়া যায়, এখানে সেদ্ধ অ্যাভেলেবেল। তো আমি আজকে সেদ্ধ ছোলাটা ট্রাই করছি। এগুলোকে মশলা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এসব দিয়ে মেখে এটা দেওয়া হয়। খুব ভালো একটা স্ন্যাক্স, হেলদি, ভীষণই ভালো লাগে খেতেও। এটাই আপাতত প্রথম, এটা দিয়ে শুরু করছি। শালপাতার ঠোঙায় আর পাতার চামচ, খুব ভালো, টেস্টি। ওইটা কাঁচা ছোলা নিলে আরও কচকচে, আরও বেশি হেলদি হয়। তো আপাতত সেদ্ধটাই ভালো। এখানকার এই অথেন্টিক ছোটো ছোটো সাধারণ খাবার কিন্তু বেশ টেস্টি আর হেলদি।
এসে ট্রাই করে যেতেই পারেন যখন এখানে আসবেন। এরপরে গরম গরম জিলিপি দেখে সেটাও আর ছাড়া যায় না। কলকাতার জিলিপির সঙ্গে বিহারের জিলিপির টেস্টের একটা অদ্ভুত ডিফারেন্স পাওয়া যায়, তাই জন্য ওই জিলিপি তো ছাড়া যাবে না। আর যেইভাবে ঝরঝর করে এই কমলা আর গোল্ডেন কালারের রসগুলো পড়ছিল, আরো লোভ লেগে গেল দেখে। কিন্তু এখানে বেশি পেট না ভরিয়ে আমি চলে গেলাম আপার বাজারের দিকে ওই স্পেশাল আইটেম গুলো ট্রাই করতে। নেক্সট এপিসোডে আমি দেখাবো স্পেশাল আইটেম ধুসকা, আর তার সঙ্গে আর একটা নতুন আইটেম আমি এক্সপ্লোর করলাম সেই জিনিসটা। তাই দেখতে থাকুন। ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, আর কমেন্টেও জানাবেন কেমন লাগছে।